দোস্ত, তা নতুন নতুন বিয়ে করলি, তা কি দিছে শ্বশুর বাড়িতে? আরে কোশ নে, বিয়েতে তো এত মজা, আমি তো আগে জানলি আগের থেকে বিয়ে করতাম 2-4 খান বেশি করিয়া। বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর কি করছে জানিস? পালসার গাড়ি একখান আমার গিফট করছে। আরে হশুরি কলাম যে গাড়ি দিচ্ছেন এই গাড়ি চালাতে পারি না, আবার এই গাড়ি দিচ্ছেন কেমন করে চালাবেন, এটা আমার তো দরকার নাই। ওই না না বাজান, তোমার তুমি কিনছি তুমি নিয়ে যাও। ঢের বেটা, তোর শ্বশুর বাড়িতে তো 2 লাখ টাকার পালসার হুন্ডা দিছে, আর আমার শ্বশুর বাড়িতে 7 লাখ টাকার আরমান 15 দিছে। ওটাই আমার শ্বশুর বাড়িতে গাড়ি ঠিক মতো নাম কুবার পারে না, ওইটা আর মান 15 না, ওটা হলো আরন ভাই কিন্তু বাসন খোর নতুন বাড়িতে সামনে যেখানে কিছু আছে এটা। তো তুই এত ফটর ফটর করতেছিস, তো শ্বশুর বাড়িতে কি দিছে? আরে থাক থাক, ওগের আর লজ্জা দিস না। ওগের 2 ভাইয়ের কপালে কি বউ আছে, আবার ওগের শ্বশুর বাড়িতে গাড়ি দিবি? তোরা কি করলি? আরে বেটা, আমরা 2 ভাই বিয়ে করি না তাই ওরকম 2 সাইড দেবো, আমরা যখন তখন বিয়ে করে দেবো। তাই আমার তোমরা বিয়ে করবি, ওনাকে কপালে 2 সাইড দেবো বলে হেঁটেছে। তোমরা 2 সাইডে বিয়ে করে তারপর ধাতু বাসন গল্প এসে পরে কইও আমাকে। এই তুই কি খবর চাইছ? কথাবার্তা কিন্তু সুন্দর বিন্দুতে কোষ কিন্তু তাই আমার। আরে থাম থাম, এত লাফাইস না। জেনে তোর বড় ভাইয়ের নাও বিয়ে করে নাই, তুই তো লিস্টের বাইরে। আজকে তোর আল্লাহ পে আমার যে অপমানটা করলি, আজকে তোর আল্লাহ পে আজকে আমার তোর আল্লাহ পে যে অপমানটা করলি, ওয়া 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 ওয়া। আর তিতকিরে দিস নে তোরা তাই আমার। আর ফোন এদিকটা হা, আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আমরা 2 ভাই 1 সপ্তাহের মধ্যে বিয়ে করিয়ে তোদের বাপের আর তোদের আমাকে তরফে দাওয়াত দিয়ে গেলাম। যাও যাও যাও, তোমরাও বিয়ে করবে আমরাও দাওয়াত খাবো, যাও যাও। না না না, এরকম অপমান নাই না না, শালার বেটা শালারা আমার করে অপমান। এই বাড়ির বড় শালার জন্য আমার জায়গা দিয়ে অপমান অপদস্থ হওয়া যায়। আজকে বাড়ি যাবে ওর একদিন লাগে আর আমার বিয়ে ওদেরকে লাগুক, আজকে বাড়ি এখন গরম দেয় আর বই শালার বেটা শালার জন্য আমার অপমান হবে। এই আব্বা আব্বা, এই সারা আব্বা ঘরে কিছু রে, আব্বা তো বাড়ি নাই কে? এই সারা তোর বয়স কত? কে 35? তা মানুষ ওই কত বছরের বয়সে তা বিয়ে করে? কে রে ভাই, এখন যে ডিজিটাল যুগ, এখন তো মানুষ 21-22 বছরে বিয়ে করে ফেলায়। ও শালা, তোমার বয়স যে 35 হয়েছে তুমি বিয়ে করো না কে? এত হস্তা না, এই সবুজ পরের মেয়ের বিয়ে করে বাপের কুলা নষ্ট করবি, সেই ছল আমি না। তুই আমার বাপ ভক্ত বড় ভাই রে। এই শালা ওই এবার 7টার সওয়াল বিয়ে করে 5টা পুলা বানা ফেলাইছে, পুলা মনে নাকি ফুটবল খেলার টিম বানাবি। তোমার কি এখন রেফারি বানানোর পয়দা ইচ্ছে করে না? আরে তুই কি আমার আসলে আপন ভাই? আমার তো সন্দেহ লাগে, তুই কি আমার বাপের সম্পদ ধ্বংস করার মতলব করছিস? আরে তুই কি আসলে আমার বড় ভাই? তুই তো দেবদাস হবি, ওই মনে কর যে হাতে আই আমার নিয়ে বানাবি, একলি মারা সীমা থাকে। হ্যাঁ আরে তোরা 2 ভাই কি নিয়ে ঝগড়া করতেছিস? আব্বা, ও কি নিয়ে আলোচনা করি ও তুমি বুঝবা না। কে কে বসবো না কে? তোরা যদি খুলে না কইস আমি বসবো কেমন করে? তা খুলে কর এই বিষয়টা কি? তা তুমি বড় ভাই বিয়ে দাও না কে? আরে না, এর কি বিয়ের বয়স হয়েছে নাকি? এখনো গাদা রয়েছে। তুমি কি সবাই মাথা খাইছো নাকি? যে ওই পার আব্বাসে সওয়াল আমার 5 বছর ছোট, ওর 3টে পোলা হয়েছে। আব্বাসে সওয়াল হচ্ছে আকাশ সওয়াল আরো 3 বছরের ছোট, ওটা মনে করে 2খান মেয়া পয়দা করে ফেলাইছে। বুঝো নাই? তোমার কি নাতি পুতি দেখ শুনবার ইচ্ছা করে না? আব্বা মা তো বলে অনেক দিনই হয়েছে, বাড়ি থেকে মায়া মানুষ লাগে, ছোট যখন এত করে করছে আমি বিয়েটা দিয়েই দেওয়া। আরে না না, পরের মেয়ে আইনে তোর মার জায়গা দখল করাবো এইটা আমি জীবনও মানি নেবো না। আমি কাছে দেখছি কোনো মেয়ে এইবারই আসবি না। তুমি বিয়ে দিবা না, তুমি বিয়ে দিবা না, তাহলে তোমার বড় সালা তোমার বাড়ি নেই, এবারে থাকলাম না আমি। দেখছো দেখছো শালা সওয়ালের কত বড় আসপর্দা, আমার মুহির উপরে কথা হয় কিন্তু আমি পাড়াই মেরে ফেলবো পালিয়ে। এই খেলা 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 খেলা। কিরে কোয়ানে যাচ্ছিস? কিরে দিন তো 5টা চলে গেল, বিয়ের খোঁজ খবর তো পালাম না। তোদের বাড়ি মনে বয়স বাজবি? আরে তোর বড় বাড়ি বিয়ে না তোর বিয়ে বাজলো না তো এখন তোর বক্স ন। আরে রাহেক, ওরাও 2 ভাই বিয়ে করবি, আমরাও বিয়ের দাওয়াত খাবো। তোরা 2 ভাই বিয়ের স্বপ্ন দেখেই যাবি, বিয়ে আর করবে পারবি না। সেদিন তো ফটর ফটর করে মারা থেয়ালি খানতি। আর হাতে 2 দিন সময় আছে, তোর কাছে পেছাল করার সময় নেই আমার। হ্যাঁ যাও যাও যাও, 5 দিনই যা করছো আর 5 দিন কি করবে 2 দিনই বুঝা যাস।
আব্বা রাহো। আব্বা তুমি কি বড় ভাই বিয়ে দিবা না? না, আগেও কইছি এখনো করছি, তোর বড় ভাই বিয়ে দেবো না, দেবো না, দেবো না। আব্বা ওটা কি ভাবে চিন্তা করছেন? বুঝছেন কিন্তু। আব্বা এটা কি তোমার আসলেই সন্তান? আজ যদি তোর মা বাইরে দেখতো তাহলে আমি প্রমাণ করে ছাড়তাম এটা কার পোলা। তো এবার ভাই তুই কি করলি? তোর মাথা মধ্যে ঠিক আছে তো? তোর মাথা মধ্যে আরে শালা যাইনো কইলো কি রে? আব্বা ও আব্বা আমি মনে গেলাম আব্বা, আমি আর বাঁচবো না আব্বা। আব্বা তোমার আর এত সম্পত্তি আমার দিকে না আব্বা, আমি মনে হয় মলাম আব্বা। আরে গেছে গেছে আমার গেদাটা গেছে, আমার গেদাটা গেছে রে, গেছে মাথা বাটালে কি রাখো না তুই আমার গেদারে বাসা আমার দুধে আব্বা, আমি শেষ আব্বা। আরে দুধে চল মরে গেল। বুঝতে কুড়ার মতো ফালাই ফালাই করে দিচ্ছে। ঘটক সাপ ওই আপনারই খুঁজতেছি। তো যাই হোক আমার বড় বার বিয়ে পাত্রী লাগবে, তাই এলো পাত্রী খুঁজতেছে। তো আব্বাই কইলো যে আমাকে ওর যাওয়ার লাগবে আপনার, তাই যান আমাকে ওই বাড়ি পার যা দেখো তাড়াতাড়ি। কি কও বাইস্তে? আমার নাম হলো শাওন আলী। আমি সরকারি চাকরি না পাই এখন করে খাই গটকালি। আর বাইস্তে আমি বিয়ে দিয়ে পাবো না কথা হইলো, আমার মতো গটকালি এলাকার ভিতরে আর কেউ আছে? আমি তোমাকে বাইস্তে বাড়ি যাইতেছি। ও তাহলে তাড়াতাড়ি যান, হ্যাঁ। আব্বাও যে বসে রয়েছে। চাচা ওই চাচা বাড়ি আছেন নি? ওই কে রে? এ বাবু টাকাটাই বারো কে? চাচা আমার নাম হলো শাওন আলী। সরকারি চাকরি না পাই এখন করে খাই গটকালি। আমি শাওন ঘটক। শাওন ঘটক, তোমারই তো মনে মনে আমি খুঁজতেছিলাম। তো বাড়ি বার চলে এসেছো তো, তো বসো। তোমার হাতে কি ভালো টালো মেয়েটা আছে না? কি কোন চাচা, মেয়ের তো অভাবই নাই, আমি এই কইরা খাই। যদি মেয়ে না দেখাতে পারি তাহলে কি মানুষ আমার কাম দিবি? এই নেন মেয়ের ছবি দেখে নাকি? এই যে মেয়েটা তো পছন্দ হয়। এই মেয়েটা তো কোনো সমস্যা নাই, একদম রূপে গুণে স্বয়ং সম্পূর্ণ একটা মেয়ে পছন্দ করছেন। এ গেদা বাইরে আয়, একটা মেয়ে পছন্দ করছি, দেখতে তোর পছন্দ নেই, তুই আয় বাইরে আয়। আব্বা কি কও, তোমার কথার উপর কোনদিন আমি কথা কইছি, তোমার পছন্দই আমার পছন্দ। বললাম না একখান ছাওয়ালি একখান, আমার কথার উপরে কোনোদিন একটা কথা কই। এরকম ছাওয়ালি 10 গ্রামে খুঁজে যদি পেতো ঘটক সাহেব, কইলাম কি আর। তা আমিও রাজি, সাওয়ালও রাজি, তাইলে আর কোনো ঝামেলা নাই। তার দিন তারিখ ঠিক করেন, কবে ই করবেন। দিন তারিখ আবার কি? আমি কিছু দুর্বদুর ঘটক নাকি? আসতে বলে কালকেই বিয়ে। মাশাল্লাহ, তাহলে কালকে বিয়ে, তাহলে ই করেন, এই যে আপনি চা পানি খায়েন আর কি তাহলে কালকে কিন্তু আসতেছে। আর দেখলাম না, তাহলে কথা ফাইনাল হইলো। আচ্ছা ঠিক আছে, কালকে আসতেছি। এ গেদা আয় বাইরে আয়, চালু কর বাইরে আয়। চলে গেল দিন, চলে গেল, আয় চালু করে আয়। আব্বা এত ফাল মারিস না, এদিকে আয়। দিন মোড়ের কথা মনে আছে তো? এই ছোট দেখতে আমার কেমন লাগতেছে? আরে এই তুই কি প্রথমবার বিয়ে করে যাচ্ছিস? এই বাপ দে মনে আছে কে বে? লুঙ্গি পড়ছিস কে? আব্বা আমার লুঙ্গি পরা কে? আমার কাছে কয় কি লাভ? ভালো না লাগলি খুলে থকে যা। আরে ছোট এখন কি কব? আরে তোর হলো প্রথম বিয়ে, তুই থেকে একটু ভাবে, তুই প্যান্ট পরবি, শার্ট পরবি, স্টাইল করে শুনি বিয়ে বেড়ে যাবি, বুঝিস নাই? তুই কে লুঙ্গি পরা? কোন স্টাইল বুঝলাম না কিছু। আব্বা আমার তো প্রথম বিয়ে, লুঙ্গি পরলি কেমন জানি দেখায় না, প্যান্ট শার্ট পরলি ভালো হয় না। এই তুই এখনো কি ছোট আছিস? তুই বড় হয়ে গেছিস না? প্যান্ট শার্ট পরে ছোট বুলা বান্ধা, প্যান্ট শার্ট পরলি প্যাট যাবি চাইপে। তুই তো এখন বড় হয়ে গেছিস, শ্বশুর বাড়ি গেলি গরুর মাংস, এই যে খাসি ভুনা, তারপরে যে এত বড় বড় যে ইলিশ মাছের মাথা গুলা খাবে না কেমন করে, চাইতেও যাবেন না, এই জন্য লুঙ্গি পরা তো নিয়ে যাচ্ছি। আরে ছোট বেলা তো মেলা হয়ে গেল, ঘটক সাতটা হন আছে। চাচা ঘটনা তো একখানা ঘইতে গেছে। তুমি হলো ঘটক মানুষ, তোমার কাম হলো ঘটাই না। আমার জন্য কি মেয়েটা পাইছেন? আমি পারি না আর পারি না। চাচা কথাটা যে কিভাবে কব লাগে একটু কাইদে নেব তো বুঝতে পারতেছি। ঘটক সাপ জি বেলা লড়াইয়া, ঠোঁটটা বাঁকায়া, মাথাটা ঝাঁকি দিয়ে চালু করে কয়া ফেলাও, পরে কাইন দিও। তাহলে কইই ফেলাই। কি কব, ওই মেয়ে তো বার হয়ে গেছে। তা ঘটক সাপ তাহলে চালু করে খুঁজে নিয়ে আসো। ওই লাইন নাই, দুজনে মিলেই গেছে। তা ঘটক সাপ কি কও, দুজন মিলে গেছে মানে কি কও? আরে বাপু ওই লাইন আর নাই, ও পরপুরের সাথে ভাই গিয়ে গেছে। আব্বা ঘটক সাপ কি কয়? আমার ভাই, এ ভাই চলু তো। এই ঘটক সাপ তাড়াতাড়ি মেয়ে হাজির করো, আরে আমার ভাই রে। এই ঘটক সাপ চালু করে মেয়ে নিয়ে আসো, নালে আমার সাল আছে না কেন নাই। আরে আরে হইলো কি? ওই মেয়ের আর কি কব,
ও যার সাথে ভাইগে গেছে তার দুইখান সাওয়াল আছে, মালটুক শোনা চিনল না। ওই ভাই তুই টেনশন করিস নি, ওই মেয়ে তুই যে 2 সালে বাপের তো চলে যেতে পারে, তুই কে পরে বড় উঠে নেক্সট তুই টেনশন করিস নি, তুই তো মনটা শান্ত কর, তুই শক্ত কর ভাই, তুই মাথা ঠান্ডা কর ভাই। মনে কর তো তোর বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো নয় নাই, তুই আর দজা মাঙ্গিস না। তুই মনে কর গিয়েছে আর একখান মেয়ে দিয়ে বিয়ে করবে, তুই যদি একবার দজা মাঙ্গা হয় যাস, তুই যদি একবার বিয়ে না করিস তাহলে আমাদের জীবনে 2 বছর পারবি, আর আমি যদি 2 বছর বিয়ে না করি তোর তো খবর তুই সুস্থ দাঁড়ায় বিয়ে একটা নয় আর 5 খান করে দেবে। তুই করছিস, আমার বিয়ে হবে তো? হ্যাঁ হবে, একটু তোর আমার